আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ভাইরা কি আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এবার আমরা শুরু করি ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সাদাকাল্লাহুল আযীম। সূরা আল আনকাবুতের ৪৫ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। এবং আল্লাহ তাআলা সূরা আন-নিসার ১০৩ নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এবং নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্ধারিত সময় ফরজ করা হয়েছে। আমরা যেহেতু সালাত শিক্ষা কোর্স করছি, তো আসলে নামাজ সম্পর্কে আমাদের বিষয়টা ক্লিয়ার হওয়া উচিত যে নামাজ আমাদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এবং এই নামাজকে আল্লাহ তাআলা ফরজ করে নির্ধারিত সময়, আমাদের নির্ধারিত সময় আমাকে নামাজটা আদায় করতে হবে। এবং আরেকটা হাদিসের মধ্যে আসছে, বাইনা রজুলি ও বাইনা শিরকি তারকুস সালাহ, যে বান্দা শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা। নামাজের গুরুত্ব আসলে আল্লাহ তাআলা কোন পর্যায়ে রেখেছেন, যে প্রত্যেকটা বিধান কিন্তু আল্লাহ তাআলা তার কিতাবের মাধ্যমে দিয়েছেন, কিন্তু একমাত্র নামাজ, যেটার বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং সরাসরি তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি তার কাছে নিয়ে তারপর কি করেছেন, তিনি এই বিধানটা আমাদেরকে দিয়েছেন। তো আমরা যখন এটার গুরুত্ব সম্পর্কে বুঝবো, যেটা আসলে নামাজটা কতটুকু গুরুত্বপূর্ণ, তখন আমরা আহ এই নামাজ সম্পর্কে আমরা সঠিকভাবে ইনশাল্লাহ এলেম অর্জন করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এনাম ভাই, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ, আমরা আজকে ইনশাল্লাহ নামাজে শিক্ষা অর্থ সহ নামাজ শিক্ষার কোর্সের আমরা প্রথম ক্লাস আজকে। আসলে এখানে আমাদের সংখ্যা খুবই কম, মাত্র 2 জন ভাই। তারপর ইনশাল্লাহ আমাদের যে চেষ্টা মেহনত এবং আমাদের যে উদ্দেশ্য লক্ষ্য, এটাকে সামনে রেখে আমরা এগিয়ে যাব। এটা হতে পারে যে আমরা 3 জন ভাই এখানে প্রস্তুত হচ্ছি, আমরা 3 জন ভাই সামনে এরকম আরো 10 জন করে 3 জনে 30 জন ভাইকে ইনশাল্লাহ আমরা অর্থসহ নামাজ শিক্ষা কোর্স ইনশাল্লাহ করতে পারবো। এবং আমাদের আরো বিভিন্ন ইনশাল্লাহ টার্গেট আছে। আমরা এটা ব্যাপকভাবে প্রচার করলে, ব্যাপকভাবে আমাদের যে দিনী ভাইয়েরা আছে ওনাদেরকে দিলে অনেক ভাই আসতো, কিন্তু আসলে আমরা কিন্তু নতুন, আমাদেরও প্রস্তুতির একটা বিষয় আছে। ওভারঅল চিন্তা ভাবনা করে এটাকে সংক্ষিপ্ত ভাবে যারা ইচ্ছুক এরকম কয়েকজন ভাইকে নিয়ে আমরা শুরু করতে চাচ্ছি। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। তো আমাদের আন নুসরা ইনস্টিটিউটের কর্তৃক আয়োজিত এই অর্থ নামাজ শিক্ষার আজকে প্রথম ক্লাস। তো আমরা আসলে প্রথম ক্লাসে আমরা ইনশাল্লাহ বেশি সময় নিব না, 11টার মধ্যে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, আর মাত্র 15 মিনিট আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ পড়ো। কিন্তু আমরা নামাজে আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে দুনিয়ার কত কিছু স্মরণ করি। এর কারণ হচ্ছে নামাজে আমরা যা পড়ি তা বুঝি না, তা নিয়ে চিন্তা করি না। ফলে নামাজে দুনিয়ার অজস্র চিন্তা ভাবনা এসে মাথায় ভিড় জমায়। নামাজে মনোযোগ সৃষ্টির অন্যতম উপায় হলো নামাজে আমরা যা পড়ি সেটা বুঝে বুঝে পড়া এবং তার অর্থ নিয়ে চিন্তা করা। আর বুঝে বুঝে অর্থ সহ নামাজ পড়া কঠিন কাজ নয়। কারণ নামাজে মাত্র 10,000 1012টি জিনিস আছে, যা অর্থ সহ শিখলে সারা জীবনে সকল নামাজ বুঝে বুঝে মনোযোগ সহকারে পড়া যায়। কারণ সব নামাজে প্রায় একই জিনিস পড়তে হয়। জীবনে কেউ লক্ষ কোটি রাকাত নামাজ পড়লেও তাকে একই জিনিস পড়তে হচ্ছে, সুতরাং এটি একদম সহজ। আপনি যত রাকাত নামাজ পড়েন, আপনাকে
সূরা ফাতিহা প্রথমে পড়তেই হবে। সুবহানাল্লাহ। যত রাকাত নামাজ পড়েন আপনাকে তাশাহুদ পড়া লাগবে, আপনাকে দুরূদ শরীফ পড়া লাগবে। এই দেখেন একটা বিষয় বারবার আসতেছে, কিন্তু আমরা কিন্তু কি এটা কি পড়তেছি আমরা জানি না। কিন্তু দেখেন, সাধারণ একটা কমন সেন্সের বিষয় যে একটা জিনিস আমরা বারবার করতেছি, এটাকে আমাদের সুন্দরভাবে বিচক্ষণতার সাথে পরিপক্কভাবে এটা শেখা উচিত ছিল না? অবশ্যই উচিত ছিল। আমরা যারা ক্লাস 1 2 3 তে আমাদের বাচ্চারা পড়ে, আমরা কি যোগ অঙ্ক শিখাই না? আমরা বলি যে বাবা তোমাকে সারা জীবনে যোগ অঙ্ক করাই লাগবে, তুমি গুণ করো যোগ লাগবে, ভাগ করো যোগ লাগবে, সুতরাং যোগ অঙ্কটা তোমাকে শিখেই লাগবে। তো তখন কি হয়, এটা আমরা ভালোভাবে শিখি। যোগ, দেখবেন, বিয়োগ ভুল হইতে পারে, গুণ ভুল হয়, কিন্তু যোগ ভুল হয় না, কারণ এটা এমন ভাবে শক্তভাবে শিখছি। তো নামাজের ক্ষেত্রে আমরা এই নামাজটা, সূরা ফাতিহা, তারপর হচ্ছে দুরুদ, আস্তাগফার, তাশাহুদ, এগুলো আমরা বারবার পড়তেছি। সারা জীবনে কতবার পড়ছি, কত হাজার বার পড়ছি, কিন্তু কি নাই, আজকে আমার সানাকে নাই, মুখস্থ নাই। সানার মধ্যে কি পড়তেছি আমি জানি না। এর কারণ হচ্ছে একমাত্র অবহেলা। আমরা অবহেলা করতেছি, এই জন্য এরকম হয়েছে। যদি অবহেলা না করতাম, তাহলে আমরা আমাদের নামাজে আমরা যে সানা পড়তেছি সুন্দরভাবে আমরা কি করতাম, পড়তে পারতাম। যাই হোক, আমাদের আজকে প্রথম পাঠ, প্রথম ক্লাস, এটা হচ্ছে আমাদের, আমরা সানাটা অর্থ সহ শিখবো। তো আমাদের শিখার আমরা যে টেকনিকটা আমি বলে দিচ্ছি। আমরা এই প্রথম পার্ট আজকে 10 15 মিনিট আমরা সময় নিব, এটা অর্থ সহ সুন্দরভাবে আমরা মুখস্থ করব, এবং কালকে যখন আমরা ক্লাস শুরু করব তখন এটাকে জিজ্ঞাসা করব। একবার ঠোঁটস্থ কণ্ঠস্থ করতে হবে, কোনো মানে ছাড় হবে না এখানে। আমি আরেকজন ভাইকে শিখাবো এরকম নিয়ত নিয়ে, এরকম ফিকির নিয়ে আমরা কি করবো, এটা শিখবো ইনশাআল্লাহ। তো আমরা নামাজ শুরু করছি। প্রথম হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার দিয়ে আমরা কি নামাজ শুরু করি। তো আল্লাহ মানে হচ্ছে আল্লাহ, আকবার, আমরা দেখেন, আমরা কাবিরা গুনাহ, সগীরা গুনাহ, কবিরা মানে হচ্ছে বড়, আর সগীরা গুনাহ মানে ছোট। এই কাবির, কাবির থেকে এখানে হচ্ছে আকবার, মানে সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। এই যে আমরা নামাজ যে শুরু করি, এটা কিন্তু একটা আকীদার বিষয়, চিন্তা ভাবনার বিষয় যে আমরা নামাজটা শুরু করছি আল্লাহু আকবার দিয়ে। আল্লাহ তাআলা সবচেয়ে বড়। এই যে নামাজ, এই দৈনন্দিন দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ দিছে, এর মানে কি, আল্লাহ তাআলা বারবার স্মরণ করতেছে, স্মরণ করাই দিচ্ছে আমাদেরকে যে দেখো বান্দা, তুমি কিন্তু শুরুই করছো আল্লাহু আকবার দিয়ে। আল্লাহ সবচেয়ে বড়। এই যে নামাজের মধ্যে ফজরের পর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত, এই সময়গুলো তুমি স্টেপ বাই স্টেপ একটা সময় গ্যাপ নিয়ে নিয়ে তুমি আল্লাহু আকবার বলতেছো, আল্লাহ সবচেয়ে বড়, কিন্তু এর মাঝের যে সময়গুলো আছে এগুলো তুমি আল্লাহু আকবার মানতেছো। আল্লাহ কিন্তু বারবার স্মরণ করে দিচ্ছি, মুয়াজ্জিন আযান দিচ্ছে, একামত দিচ্ছে, এবং ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, আমরা নিজেরা আল্লাহু আকবার বলতেছি বারবার, কিন্তু আমাদের এই দুই নামাজের মধ্যবর্তী যে সময়গুলো, এগুলো কিন্তু আমরা আল্লাহু আকবার মানতেছি না। এটা কি একটা মুনাফিকের আলামত না? এটা কি আল্লাহ তাআলা দেখতেছেন না? এটা কি আল্লাহ তাআলা জবাব দিয়ে নিবেন না আমাদেরকে? যে আমরা ঠিকই মুখে মুখে বলতেছি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, কিন্তু আমি নামাজের পর আল্লাহ তাআলা বড় না, আমি আমি মানতেছি না। নামাজের পরে আমি গায়রুল্লাহকে বড় মনে করতেছি। নামাজের পরে আমি আমার বসকে, আমার স্যারকে বড় মনে করতেছি। নামাজের পরে আমার মহাব্বত, ভালোবাসা আল্লাহ তাআলা এবং তার কোরআন এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে আমার বিবি, আমার সন্তানকে আমি বেশি মহব্বত করতেছি। এটা কি আল্লাহু আকবরের বহিঃপ্রকাশ? কখনো হতে পারে না। এজন্য আমাদেরকে আল্লাহু আকবার মানে কি, আল্লাহ তাআলা শুধু বড় না, সবচেয়ে বড় এই পৃথিবীতে। হ্যাঁ, ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যে যত কিছু আছে, আমার স্ত্রী সন্তান, আমার ব্যবসা বাণিজ্য, আমার যত অর্থ সম্পদ যা কিছু আছে, সবচেয়ে আমার আল্লাহ তাআলা। এটা এই ফিল নিয়ে যখন আমি আল্লাহু আকবার বলবো, এরকম মন মানসিকতা নিয়ে যখন আমি আল্লাহু আকবার বলবো নামাজের মধ্যেই, তখন দেখবেন নামাজের শুরুটা কত সুন্দর হচ্ছে। সুবহানাল্লাহ। এখন থেকে আমরা এই আল্লাহু আকবার, এই বিষয়টা এভাবে ফিল নিয়ে ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। কালকে কিন্তু পড়া জিজ্ঞাসা করা হবে আবার ইনশাআল্লাহ। তো আমরা আসি সানার মধ্যে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। দেখেন ভাই, এই সানা আমরা আমাদের জীবনে কত হাজার বার পড়ছি, কিন্তু এই সানাটা আমরা আসলে ওইরকম ফিল নিয়ে কিন্তু পড়ি নাই। আমাদের নামাজের শুরুটা যখন সুন্দর হবে, সানার মধ্যে যখন আমরা ডুবতে পারবো, তখন দেখবেন আমাদের নামাজের মধ্যে কত মজা পাচ্ছি আমরা। এই জন্য সানার অর্থটা যখন আমরা মাথায় রেখে আমরা ওইভাবে পড়বো, দেখবেন আমাদের নামাজের মানে একটা যে তৃপ্তি, এবং আমি যে নামাজের মধ্যে আল্লাহর কাছে যা চাচ্ছি এগুলো যে পাবো, এটা একটা একটা মানে একটা মানে ইয়াকিন চলে আসবে যে বান্দা আল্লাহ তাআলার উপর যেরকম ধারণা করে, আল্লাহ তাআলা ওইরকমই কি করে, আল্লাহ তাআলা ফয়সালা করেন।
কারণ আমি নামাজই পড়তেছি, আমার সারা দুনিয়া ঘুরতেছে মন, তখন আমি আমি কি আমি ধারণা করবো যে আল্লাহ তালা আমার নামাজটা কতটুকু কবুল করছেন? এই নামাজ পড়ার পর আমি যে দোয়া করছি এটা কতটুকু কবুল হবে, এটা তো আমি নিজেই বুঝতেছি। যখন আমি নামাজ পড়বো, আমার নামাজের মধ্যে মনোযোগ আসতেছে, খুশু আসতেছে, হ্যাঁ, একটা অন্তরে যে আল্লাহ তালা মানে নুসরত দিচ্ছে, সাকিনা দিচ্ছে, এরকম ফিল হচ্ছে। এবং নামাজ আমি কি পড়তেছি এগুলো আমি বুঝতেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলছি, মানে আল্লাহ সবচেয়ে বড়, গায়রুল্লাহ যত দুনিয়ার মধ্যে যা কিছু আছে, সবচেয়ে বড় আল্লাহ তাআলা। তো এরকম একটা ফিল নিয়ে যখন আমরা আল্লাহু আকবার বলবো এবং আমরা সানা শুরু করব, তখন কিন্তু দেখবেন আল্লাহ তাআলা নামাজের মধ্যে আস্তে আস্তে আমাদের মধ্যে মজা আসতেছে ইনশাআল্লাহ। কারণ নামাজ ভাই এমন একটা ইবাদত, যে ইবাদত আল্লাহ তাআলা স্বয়ং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এই হুকুম আল্লাহ তাআলা দিবেন। এই নামাজের হিসাব আল্লাহ তাআলা সর্বপ্রথম নেবেন। এবং কাফের এবং মুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুশরিকদের দেখবেন দাড়ি থাকতে পারে, তারা জুব্বা পড়তে পারে, কিন্তু নামাজ একমাত্র মুমিন মুসলমান ব্যতীত কেউ নামাজ পড়বে না। যে পার্থক্য, সুবহানাল্লাহ। যাই হোক, প্রথম হচ্ছে সুবহানাকা। আমরা বলি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মানে হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র। এখানে হচ্ছে সুবহানাকা, এখানে দুইটা শব্দ, সুবহান আর কাছে কা, কা অর্থ হচ্ছে আপনি, ঠিক আছে? আর সুবহান মানে পবিত্র। তাহলে সুবহানাকা, আপনি পবিত্র, ঠিক আছে? এটা আমরা একবারে ঠোঁটস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। আমার সাথে বারবার প্রয়োজন পড়েন, সুবহানাকা, আপনি পবিত্র, সুবহানাকা আপনি পবিত্র, সুবহানাকা আপনি পবিত্র। আর সুবহানাল্লাহ মানে আল্লাহ তাআলা পবিত্র। তো সুবহানাকা মানে আপনি পবিত্র। তো এখানে অর্থটা এইভাবে হবে, সুন্দর সুন্দর যেন অর্থটা আসে, এই জন্য সুবহানাকা, আপনি কত পবিত্র, কত মহান, সকল ত্রুটি মুক্ত। এখানে তিনটা অর্থই আসে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার সাথে এরকম একটা মহাব্বত, ভালোবাসাপূর্ণ অর্থ, যে আল্লাহ আপনি কত পবিত্র, কত মহান, সকল ত্রুটিমুক্ত। সুবহানাকা, দেখছেন এই অর্থটার কত ব্যাপক অর্থ, মানে এই শব্দটার। কিন্তু আমরা কিন্তু এগুলো জানি না। এই জন্য আজকে আমাদের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সানাটা একবারে অর্থসহ, একবারে সারা জীবন, সারা জীবনের জন্য মুখস্থ করবো। দেখবেন নামাজে প্রতিদিন 17 বার এটা আপনি পড়া লাগতেছে। তখন দেখবেন আপনি এই যে অর্থ একদিন পড়বেন, দ্বিতীয় দিন দেখবেন অটোমেটিক আপনার মাথায় আসতেছে। সুবহানাল্লাহ, এটা অনেক বড় একটা অর্জন হবে ভাই ইনশাআল্লাহ। সুবহানাকা অর্থ কি? আপনি কত পবিত্র, কত মহান, সকল ত্রুটি মুক্ত। সুবহানাকা, আপনি কত পবিত্র, কত মহান, সকল ত্রুটি মুক্ত। তো ভাই একটা জিনিস মনে রাখবেন, যে আসলে কোনো অর্জনই কিন্তু ছোট না। এই সুবহানাকা, এই অর্থটা যে আপনি মুখস্থ করছেন, এই সুবহানাকা কোরআনের মধ্যে কতবার আছে? এই প্রত্যেকটা অর্থ কিন্তু আমরা মুখস্থ হয়ে গেছে এখন, মাশাআল্লাহ। এই নামাজ কোর্সের মাধ্যমে আমরা কোরআনের অনেক অর্থ জানবো, দেখবেন ইনশাআল্লাহ। এই সানার মধ্যে অনেক অর্থ আছে, প্রায় আপনি কয়েকশো অর্থ কোরআনের আপনি শিখে ফেলবেন ইনশাআল্লাহ। একটু মনোযোগ দেওয়া লাগবে, ঠিক আছে? সুবহানাকা অর্থ কি? আপনি কত পবিত্র, কত মহান, সকল ত্রুটি মুক্ত। কালকে জিজ্ঞাসা করা হবে ইনশাআল্লাহ আমার একটু। আল্লাহুম্মা অর্থ কি? হে আল্লাহ, এটা আমরা সকলে জানি, ঠিক আছে? ও বিহামদিকা, ওয়া মানে কি? এবং। ওয়া অর্থ কি? এবং। বি মানে ধারা বা সহিত। হামদ মানে প্রশংসা। কা অর্থ কি? আপনি। এর আগে আমরা পড়ছি সুবহানাকা, কা অর্থ কি? আপনি। তাহলে এখানে অর্থ কি দাঁড়ায়? ও বিহামদিকা, আপনি কি? প্রশংসা। ও মানে এবং, অথবা আর, প্রশংসা আপনারই, ঠিক আছে? ও বিহামদিকা অর্থ কি? আর প্রশংসা আপনারই। ও বিহামদিকা, প্রশংসা আপনারই। ও বিহামদিকা, প্রশংসা আপনারই। হামদ মানে কি? প্রশংসা, আমরা এটা জানি। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? সুবহানাকা আল্লাহুম্মা ও বিহামদিকা, হে আল্লাহ আপনি কত পবিত্র, আর সকল প্রশংসা আপনারই। সুবহানাল্লাহ। একটা আমাদের পার্ট চলে গেল। দ্বিতীয় পার্ট, ওয়াতাবারাকাসমুকা। ইসমুকা, ইসমুন অর্থ হচ্ছে নাম, ইসমুন নাম, ইসমুকা মানে হচ্ছে আপনার নাম। এতে কা অর্থ কি? আপনি। দেখছেন 3 বার কিন্তু চলে আসছে অলরেডি। এই জন্য একটা অর্থ ভালোভাবে শিখবেন, এটা বারবার আসতে থাকবে, তখন দেখবেন আপনার মধ্যে মজা পাচ্ছেন ইনশাআল্লাহ। ওয়াতাবারাকাসমুকা, ইসমুন মানে নাম, ইসমুকা মানে আপনার নাম। ওয়াতাবারাকা, ওয়া মানে এবং, তাবারাকা মানে বরকতময়। তাবারাকা মানে কি? বলে না, তাবারাকাল্লাহ, আল্লাহ তাআলা বরকতময়, ঠিক আছে? তো তাবারকা মানে বরকতময়, ও তাবারকা এবং বরকতময়, ইসমুকা মানে আপনার নাম। ইসমুন মানে নাম, কা মানে আপনি। তাহলে আপনার নাম কি? বরকতময়। সুবহানাল্লাহ। তাহলে নামাজ আমরা কিভাবে শুরু করতেছি এগুলো আমরা জানি না। তো এইগুলা যখন আমরা মাথার মধ্যে সেট আপ করবো, সুবহানাল্লাহ, অনেক বড় অর্জন ভাই, অনেক বড় অর্জন। সুবহানাল্লাহ। একটু মনোযোগ সহকারে একটু শুনেন, দেখবেন ইনশাআল্লাহ সহজ। ও তাবারকা ইসমুকা, এবং বরকতময় আপনার নাম। শেষ। তারপরে আসি, ও তাআলা জাদ্দুকা। জাদ্দুন মানে কি? জাদ্দুন, জাদ্দুন মানে হচ্ছে মর্যাদা। জাদ্দুন
মর্যাদা। কা মানে আপনার, সেম। তাহলে আপনার মর্যাদা কি? ও তাআলা। একটা হচ্ছে আলা, আর একটা হচ্ছে ও তাআলা। আলা এটা হচ্ছে সুউচ্চ বা সমুন্নত, মানে অতি উচ্চ, অনেক উচ্চ। শুধু আলা না, আলা মানে ও তাআলা মানে কি? অতি উচ্চ। তাহলে ও তাআলা জাদ্দুকা, আপনার মর্যাদা হচ্ছে কি? অতি উচ্চ। দেখেন নামাজে যে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে যে নামাজ শুরু করা সুন্নাহ, এই যে দেখছেন সানার মধ্যে কত প্রশংসা আল্লাহ তাআলা আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নাম বরকতময়, আল্লাহ তাআলার মর্যাদা অতি উচ্চ। তাআলা জাদ্দুকা, জাদ্দুর অর্থ কি? মর্যাদা, একবারে ঠোঁটস্থ করে ফেলতে হবে। জাদ্দুর মর্যাদা, জাদ্দুকা আপনার মর্যাদা, জাদ্দুকা আপনার মর্যাদা, জাদ্দুকা আপনার মর্যাদা। ও তাআলা অতি উচ্চ, ও তাআলা অতি উচ্চ। ঠিক আছে, শেষ আমাদের আরেকটা পার্ট। তারপর লাস্ট, ওয়ালা ইলাহা গায়রুক। ও মানে হচ্ছে কি? এবং। ও অর্থ এবং, এটা কোরআনে কয়েকশো বার আসছে। এই যে আজকে যদি ও অর্থ এবং আপনি জানেন, তাহলে আপনি কয়েকশো কোরআনের অর্থ আপনি জেনে ফেলছেন। ও অর্থ কি? এবং। লা মানে নাই, লা মানে কি? নাই। ইলাহা কোনো ইলাহ বা কোনো কি উপাস্য, ঠিক আছে, বা কোনো মাহবুদ নাই। গয়রুক, গয়র মানে ব্যতীত। কা মানে কি? আপনি। আমরা পড়ছি, দেখছেন, ওয়ালা ইলাহা গয়রুক, এবং কোনো ইলাহা নাই, গয়রুক আপনি ব্যতীত, মানে আপনি ছাড়া কোনো মাহবুদ নাই বা কোনো ইবাদত নাই বা ইবাদতের যোগ্য কেউ নাই। সুবহানাল্লাহ। দেখছেন নামাজ আমরা কি দিয়ে শুরু করি? কত দামি এবং ওজনওয়ালা আল্লাহ তাআলার প্রশংসার বাক্যগুলো, আমরা এগুলো দিয়ে কিন্তু নামাজ শুরু করি। কিন্তু আমরা এগুলো ফিল করি না, এগুলো আমরা চিন্তা করি না। এই জন্য আজকে থেকে আমরা নামাজের মধ্যে সানাটা কমপক্ষে আমরা অর্থর দিক মনোযোগ সহকারে খেয়াল করে ইনশাআল্লাহ সানাটা আমরা পড়ার চেষ্টা করব। দেখবেন নামাজের মধ্যে কিভাবে মনোযোগ আসে, নামাজে কিভাবে সময় চলে যায়, আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। আমি আরেকবার একটু বলে দিচ্ছি, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। সুবহানাকা আপনি কত পবিত্র, কত মহান, সকল ত্রুটি মুক্ত। আল্লাহুম্মা হে আল্লাহ। ও বিহামদিকা আর প্রশংসা আপনারই। ওয়া তাবারাকা ইসমুকা আর আপনার নাম হচ্ছে, ইসমুন মানে নাম, কা মানে আপনি, আপনার নাম হচ্ছে বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, জাদ্দু মানে মর্যাদা, আপনার মর্যাদা। ওয়া তাআলা মানে সুউচ্চ বা অতি উচ্চ বা সমুন্নত। ওয়ালা ইলাহা গায়রুক এবং আপনি ছাড়া কোনো মাহবুদ নাই। সুবহানাল্লাহ। দেখছেন এখানে আকীদা, চিন্তাধারা কত কিছু চলে আসে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করলে আপনার মানে মাশাআল্লাহ মানে অনেক অনেক কিছু জানার আছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। কালকে আমরা সবাই এটা মানে প্রত্যেকটা অর্থ ভেঙে ভেঙে মুখস্থ করে আসবো, একবারে কণ্ঠস্থ করে আসবো, যেন এবং নামাজের মধ্যে আমরা এরকম মনোযোগ দিয়ে প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ড মাথায় অর্থগুলো চিন্তা ভাবনা করে নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে ইনশাআল্লাহ আজকে ক্লাসে? এবং কিভাবে পড়ালে আরো সুবিধা হবে, ঠিক আছে কিনা, ইনশাআল্লাহ বুঝতেছেন কিনা, বিষয়গুলো একটু কাইন্ডলি জানাবেন। তামিম ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ। মেহেদি ভাই বুঝতেছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। একটু 5 মিনিট একটু আহ, দেখবেন আর নামাজের মধ্যে একটু মনোযোগ দিবেন, তাহলে হবে ইনশাল্লাহ। আমরা 3 জন 4 জন ভাই আছি, আমরা যদি এরকম ভাবে নিজেদেরকে তৈরি করতে পারি ইনশাল্লাহ, আমরা আর এরকম 4 জন আর 40 জন ভাইকে তৈরি করতে পারবো। এই দিন তো এইভাবেই ভাই প্রচার হয়েছে। তো এই জন্য আসলে আমরা সংখ্যা অল্প হইলেও আমাদের যদি চিন্তা ফিকির থাকে, আল্লাহ তাআলার প্রতি মহাব্বত থাকে, দিনের প্রতি আমাদের দরদ থাকে, আল্লাহ তাআলা এই 3 জনের মাধ্যমে অনেক বড় খেদমত নেবেন ইনশাআল্লাহ। তো আজকে এখানে শেষ করি। আহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।